এবছর মালদার রেশম গুটির ফলন ভালো হওয়ায় খুশির হাওয়া বইছে মালদার রেশম চাষি মহলে। বিশেষ করে বলতে হয় চাঁচল রেশম চাষিদের মধ্যে। কারণ এবছর চাঁচলের রেশম গুটির ফলন হয়েছে আশানুরূপ। কোয়ালিটিযুক্ত রেশম গুটির ফলন হওয়ায় গুটি বিক্রির বাজারে চাঁচলের রেশম গুটির চাহিদা রয়েছে তুঙ্গে। দাম মিলছে ভালোই। রবিবার এমনটি ছবি ধরা পড়েছে মালদার কালিয়াচকের রেশম গুটির হাট অর্থাৎ কালিয়াচক কোকুন মার্কেটে। এই মার্কেটে দিন চাঁচলের রেশম গুটির দাম প্রতি মন সর্বোচ্চ 22,000 টাকা দরে বিক্রি। তবে অন্যান্য জায়গায় রেশম গুটির দাম ছিল তার চেয়ে 2-3 হাজার টাকা কম। স্বভাবতই কালিয়াচকের কোকুন মার্কেটে চাঁচলের রেশম গুটির চাহিদা তুঙ্গে থাকায় চাঁচলের রেশম চাষিদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। আমি গুটি কিনতে এসেছিলাম। আজকে আমাদের চাঁচলের গুটি আমদানি হয়েছে, মোটামুটি খুব আছে, মোটামুটি কোয়ালিটি গুটি খুবই সুন্দর হয়েছে এবছর। তো মোটামুটি আমরা আশা করছি যে সামনের দিনের জন্য আরও গুটি আমদানি হয়, এরকম কোয়ালিটি যদি আরও পাই তাহলে আমরা খুশি হব। বাজার হিসাবে মোটামুটি গুটির দাম আজকে বেশ ভালোই গেল। মোটামুটি আজকে আপনার 20,000-21,000 টাকা গুটির দাম। তো মোটামুটি 22,000 পর্যন্ত গেল এক কলম। তো আশা করছি যে সামনে হাটে হয়তো আরও এর থেকে গুটি ভালো আসবে, আমরা দাম দেওয়ার চেষ্টা করব। 150 ডিম নিয়েছিলাম দিনের কাছ থেকে, মোটামুটি 76 কিলো 500 হলো, 20,000 করে বিক্রি করলাম। অনেকটা খুশি। পরবর্তী যেন এর থেকে আরও বেশি হলে ভালো হয়, সরকার যেন সুবিধা করে আমরা যেন চাষ করতে পারি। এনসিসি দিবস উপলক্ষে মালদা কলেজে রক্তদান শিবির। রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হল এনসিসি 11 নম্বর বেঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে। রক্তদানের পাশাপাশি এনসিসি 11 নম্বর বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাডেটদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবির ও অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালদার অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালেঙ্কে, এনসিসি 11 নম্বর বেঙ্গল ব্যাটালিয়নের সিও অর্জুন মঙ্গলের সহ অন্যান্যরা। We have a lineup of exciting events. Welcome each and every one of you. आज 76th एनसीसी डे है और यहाँ 11 बंगाल बटालियन एनसीसी मालदा यहाँ रतबरी में लोकेटेड है। और हमने आज मालदा कॉलेज ग्राउंड में और मालदा कॉलेज ऑडिटोरियम में हमने प्रोग्राम किया है। पहले आज का चीफ गेस्ट था अपना एडिशनल डिस्ट्रिक्ट मजिस्ट्रेट श्री पीयूष सालुंके सर, जिन्होंने फ्लैग होस्टिंग किया। और उसके बाद हमने एक ब्लड डोनेशन का भी इनॉग्रेशन किया है, जिसमें वॉलंटियर एनसीसी कैडेट्स ने ब्लड डोनेट किया है। और उसके बाद एक कल्चरल प्रोग्राम अभी एनसीसी ऑडिटोरियम मालदा ऑडिटोरियम में, उसका आज एनसीसी डे के अवसर पर एक कल्चरल प्रोग्राम भी हुआ है। প্রভুপাদ শ্রী নিত্যানন্দ গোস্বামী প্রভুর 11তম বিরহ তিথি মহোৎসব পালিত হল রবিবার। এই উপলক্ষে দিন সকাল থেকেই মালদার বুলবুল চণ্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে নানান ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। প্রথমে মন্দির কর্তৃপক্ষের তরফে নিত্যানন্দ গোস্বামী প্রভুর মূর্তি নিয়ে নগর সংকীর্তনের আয়োজন করা হয়। নগর সংকীর্তন গোটা বুলবুল চণ্ডী সদর এলাকা পরিক্রমা করে। পরিক্রমার পর বুলবুল চণ্ডী শ্রী রাধা মদন মোহন জিউ মন্দিরে দিনভর লীলা কীর্তন, শ্রীমদ্ ভাগবত পাঠ, 64 মহন্তের ভোগ নিবেদন, আগত ভক্তদের মধ্যে ভোগ বিতরণের মতো বিশাল ধর্মীয় কর্মকাণ্ড লক্ষ্য করা যায়, যাকে কেন্দ্র করে ভক্তিভাব জমে ওঠে মন্দির প্রাঙ্গণে। জয়নিতাই। আজকে আমাদের শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরের প্রতিষ্ঠাতা তথা আমাদের শ্রী গুরুদেব তার 11তম বিরহ তিথি মহোৎসব। এই উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে আজকে বুলবুলচণ্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম হয়েছে। আমাদের এই উৎসব উপলক্ষে 3 দিনের এবার আমাদের অনুষ্ঠান ছিল। অধিবাস কীর্তন হয়েছে, তারপরে গতকাল অখণ্ড হরিনাম হয়েছে অষ্টপ্রহর ব্যাপী। আজকে 64 মহন্তের ভোগ আরাধনা হয়েছে এবং আমাদের শ্রী গুরুদেবকে নিয়ে আজকে আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম। আজকে অগণন ভক্ত সমাগম এবং সবার জন্য আজকে মহাপ্রসাদের আমরা ব্যবস্থা করেছি এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা ভক্তবৃন্দ এসেছেন তারা এই আশ্রমে অবস্থান করে
শ্রী গুরুদেবের এই বিরহ তিথি মহোৎসব উদযাপন করছেন এবং রাধা মদন মোহনের প্রসাদ সবাই গ্রহণ করছেন।